আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে এখন আমিও অনেকটাই সুস্থ। ভাবলাম যে আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি। অনেক দিন ভিডিও শেয়ার করি না। তো আজকে একটা নাস্তা তৈরি করব ঝটপট। তো এখানে আমি 1.5 কাপ প্রথমে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। এবার একবার বাটির মতো চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর পানিটাকে প্রথমে গুলিয়ে নেব। তো এই নাস্তাটা তৈরি করা কিন্তু অনেক সহজ। তো এই যে চিনি আর পানিটাকে গুলিয়ে নিছি, এবার এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটা দিয়ে গুলিয়ে নেব। আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন, আমি এখানে একটা ডিমই ব্যবহার করলাম। তো এখানে আমি 1 চিমটির মতো লবণ দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর করে এগুলোকে গুলিয়ে নেব। তো এগুলোকে কিন্তু আমার গুলানো হয়ে গেছে। এখন আমি ময়দা দিয়ে দেব। এই ময়দাগুলো কিন্তু আমি আগে থেকে চেলে নিছি। অবশ্যই ময়দাগুলোকে চেলে নিতে হবে। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো এই যে এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিছি। তো এখানে আমি এখন এই যে 1/2 চামচেরও কম বেকিং পাউডার দিয়ে দেব। আপনারা চাইলে এখানে ইস্টও ব্যবহার করতে পারেন, তবে ইস্টের গন্ধটা আমার বেশি ভালো লাগে না, যার কারণে আমি ইস্টটা স্কিপ করে বেকিং পাউডারটা এখানে ব্যবহার করলাম। তো এই যে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে কিন্তু আমার। তো এবার আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট। তো এই যে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন পিঠাগুলোকে ভেজে নেব। তো এই যে চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিছি। তো এবার এই যে একটা চামচ দিয়ে দেব। চামচের সাহায্যে দিলে কিন্তু মাপ মতো হবে প্রতিটা পিঠায়। এই যে দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাগুলো ফুলে উঠছে। তো পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমি। তো এই যে আমার নাস্তাগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে। দেওয়ার সাথে সাথে ফুলে উঠছে প্রতিটা পিঠা। পিঠাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার উঠিয়ে নেব। বাকি পিঠাগুলোকেও কিন্তু আমি একইভাবে দিয়ে দেব। তো এই যে আমার একদম নরম তুলতুলে নাস্তাগুলো রেডি হয়ে গেছে। তবে নাস্তাগুলো অবশ্যই কিন্তু কম জালে বানাতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে হয়ে যাবে। এই যে একদম তোলার মতো সফট। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।